আজকে যে বিষয়টি আলোচনা করব, সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাবে যে ব্যক্তি। আখিরাত হলো মানুষের জীবনের চূড়ান্ত গন্তব্য। সেখানে প্রত্যেক বান্দা বান্দি তার দুনিয়ার আমলের ফলাফল ভোগ করবে। যেমন দুদিন আগে বা একদিন আগে পরীক্ষার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হলো, পাশের হার কম, জিপিএ 5 এর হার অনেক কম, আগেকার বছরগুলোর তুলনায় অনেক কম। তার মানে স্বচ্ছ নির্বাচন হলে সবকিছুই দূরীভূত হয়ে গেল। এই যে বাচ্চারা যে লেখাপড়া করতো না, এখনই বাচ্চারা এখন জেগে উঠবে কিভাবে লেখাপড়া করতে হয়। ঠিক তেমনি ভাবে একজন মুমিন দুনিয়াতে যা আমল করেছে, ভালো নেক আমল, ইমানের সাথে তাকওয়ার সাথে যে নেক আমলগুলি করেছে তার ফলাফল লাভ করবে। যারা ইমানদার ও নেক আমলকারী তারা জান্নাতের অনন্ত নিয়ামত ভোগ করতে থাকবে। পক্ষান্তরে যারা পাপী, অবাধ্য, কাফির, মুনাফিক তারা জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে থাকবে। তবে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহর রহমতে অশেষ দয়ায় সে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে সুযোগ পাবে। এমন এক ব্যক্তির কথা হাদিস দিয়ে আমি তুলে ধরছি আপনাদের সামনে, যে হাদিসটি সহিহ বুখারীতেও আছে, সহিহ মুসলিমেও আছে, মিশকাতেও আপনারা এই হাদিসটা পাবেন। আমি এখানে বর্ণনায় তুলে ধরছি সহিহ মুসলিমের হাদিসটি। সহিহ মুসলিমের 299 নম্বর হাদিস। মনে মনে এটাকে আপনি টুকে নেন, হাদিসটা পড়ে দেখবেন। আমার যেগুলো ভুলও হতে পারে সেটা আপনারা নিজেরাই সংশোধন করে নেবেন। এমন এক ব্যক্তির আলোচনা 1400 বছর আগে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, এবং মুহাদ্দিসগণ তাদের ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে, ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে, এবং মিশকাতুল মাসাবিহ এটাতেও তারা হাদিসগুলি সংকলন করেছেন। আমি সহিহ মুসলিমের রওয়ায়াতটি আপনাদের সামনে তুলে ধরছি। হাদিস বড় লম্বা, সাথে সাথে অনুবাদ করে দিচ্ছি। عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনাকারী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফারুহু নার মাররাতান। যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তির অবস্থা আল্লাহর নবী তুলে ধরছেন। সে যখন জাহান্নামের অগ্নিসীমা অতিক্রম করে বাইরে আসবে, তখন সে হাঁটতে থাকবে আবার পড়ে যাবে, হাঁটতে থাকবে আবার পড়ে যাবে। এই যে কিছুদিন আগে মিরপুরে একটা অগ্নিকাণ্ড ঘটলো, 16 জন মানুষ মারা গেল। গতকালও চিটাগাঙ্গে একটা ঘটনা চলছে, 9 তলা বিল্ডিং, অগ্নি নির্বাপক সদস্যরা অনেক চেষ্টা করতেছে, আগুনের ধারে কাছে যেতে পারছে না। হয়তো যে ভাইরা পড়ে গেছেন তাদের যে কি অবস্থা তাদের পরিবাররাই ভালো বুঝতে পারছেন। যারা হয়তো ওই দৃশ্য থেকে বেঁচে আসছেন, ওই অগ্নি থেকে বেঁচে আসছেন, তারা কোন রকম করে, যাক আল্লাহ আমাকে খুব বাঁচাইছেন, আমি বেঁচে আছি, হাত খান পড়া গেছে, মাথাটা আগুন লাগছে অথবা পায়ে আগুন লাগছে, তবু ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক ওই ব্যক্তিও জাহান্নামের আগুন থেকে যখন মুক্ত হবে, অগ্নি সীমা যখন পেরিয়ে আসবে, তখন হামাগুড়ি দিয়ে হাঁটতে থাকবে, একবার হাঁটবে আর একবার পড়বে।
মনে মনে ভাববে আগুন বোধহয় আবারও আমাকে স্পর্শ করে। আগুনের লেলিহান শিখা এমন ভাবে ছড়িয়ে পড়বে, কাছেও যাইতে অগ্নি নির্বাপক বাহিনীরা কাছেও যাইতেও সাহস পায় না। এখন আধুনিক যুগ, যান্ত্রিক যুগ, তারপরেও 24 ঘন্টা পেরিয়ে গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন এই চিটাগাঙ্গের ঘটনায়। ওই লোকটি দেখবে আবার বোধহয় আগুন আমাকে ধরে। যাই হোক, তখন যখন সে জাহান্নামের সীমানা পেরিয়ে উঠবে, ফাইজা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, সীমানা পেরিয়ে উঠার পর সে আগুনের প্রতি ফিরে তাকাতে থাকবে, জাহান্নামের প্রতি ফিরে তাকাবে। ফিরে তাকিয়ে বলবে, ফাকালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকে লাকাদ আতানি আল্লাহু শাইয়ান মা আতাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। সে জাহান্নামের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করে বলবে, ওই সত্তা ও মহান পবিত্র যিনি আমাকে তোমার থেকে রক্ষা করেছেন, আমার মতো এই সুখ পূর্বাপর কোন ব্যক্তি পায় না। তার কাছে এমনটি ভাব মনে হবে যে আমি জাহান্নাম থেকে বের হতে পেরেছি, এমন সুখ পূর্বের এবং পরের কেউ পায় নাই। আমি খুব সুখী হচ্ছি, ভালো লাগতেছে। এখন সে আল্লাহর প্রশংসা করে এই কথাগুলি বলতে থাকবে। ফাতারফাউ লাহু শাজারাতান ফায়াকুল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর বৃক্ষ উদ্ভাসিত করবেন ওই বান্দার সামনে, সুন্দর বৃক্ষ। ফায়াকুল, তখন ওই বান্দা বলবে, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছো, হায় রব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারাতি ফাস্তাজিল্লা বিবাজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। হে রব, আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করুন, যাতে করে আমি গাছের ছায়া উপভোগ করি, একটু আরাম বিশ্রাম নিতে পারি, এবং গাছের পাদদেশে যে নহর প্রবাহিত হচ্ছে মিষ্টি পানি একটু পান করতে পারি। পিপাসার্থ হলে মানুষ কেমন হয়ে যায়, তখন ওই মানুষটাই বোঝে যিনি পিপাসার্থ মরুভূমির মধ্যে হয়ে যায়। আমি একটু পানি পান করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হে আদম সন্তান, লাআল্লি ইন আতাইতুকা সাআলতানি গায়রাহা, আচ্ছা তোমার এই দোয়া যদি আমি মঞ্জুর করি, তোমাকে যদি আমি গাছের নিচে নিয়ে যেয়ে দেই, এরপরে তুমি আর কিছু চাইবে নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে, তুমি কি আরো কিছু চাবা? ওই বান্দা বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, আমি আর কিছুই চাবো না, আমাকে শুধু ওই গাছের নিচে দেন, আমি শুধু একটু গাছের ছায়া উপভোগ করব, পিপাসার্থ আছি, নহরের পানি একটু পান করব, আর আমি কিছু চাই না। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সে অঙ্গীকার করবে, ওয়াদা দেবে, আমি আর আপনার কাছে কিছু চাইব না। ওয়ারাব্বুহু ইয়াযুরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবর আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ওই আবেদন মঞ্জুর করবেন, এ কারণেই সে যে নিয়ামতগুলি দেখতে পাচ্ছে সে আর ধৈর্য ধরতে পারছে না। আল্লাহ বুঝতেছেন ধৈর্য ধরতে পারছে না, সেজন্য আল্লাহ তাকে তার আপত্তি গ্রহণ করে তাকে গাছের ছায়া দিয়ে দেবে। ফায়ুদনিহি মিনহা ফায়াস্তাজিল্লা বিজিল্লাহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা। সে তখন গাছের ছায়ায় যাবে এবং নহরের পানি পান করবে। এই সব আরামে আছে,
সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। এমন সময় অদূরে আরো একটা বৃক্ষ উদ্ভাসিত হবে, যা আগের বৃক্ষের চেয়ে অতি সুন্দর, আরো ভালো। এটা যখন সে দেখবে, ফায়াকুলু আয় রাব্বি আদনিনি মিন হাযিহি শাজারা, হে রব আপনি আমাকে ওই গাছের কাছে একটু নিয়ে যান, লিআশরাবা মিন মাইহা ওয়া আস্তাজিল্লা বিজিল্লিহা, আমি যেন ওই গাছের নিচে ছায়া ভোগ করতে পারি এবং নদীর পানি পান করতে পারি। লা আসআলুকা, আবার ওয়াদাও দিবেন, লা আসআলুকা গায়রাহা, এরপরে আর আমি আপনার কাছে কিছু চাবো না। ফায়াকুলুল্লাহ, সে সময় আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, তুমি তো ইতিপূর্বে আমাকে অঙ্গীকার দিয়েছো, ওয়াদা দিয়েছো যে এরপরে আর কিছু চাইবে না, এখন আবার চাচ্ছ কেন? ফায়াকুলু লাআল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলুনি গায়রাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যদি আবার তোমাকে ওই গাছের নিচে দেই, হয়তো তুমি আবারও আমার কাছে চাও। ফায়ুআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা, তখন ওই বান্দা আল্লাহকে ওয়াদা দেবেন, আমি আর কিছু চাবো না, এই দ্বিতীয় গাছটার কাছে আমাকে একটু নিয়ে যাও। ওয়া রাব্বুহু ইয়াযুরুহু, তখন তার রব তার এই ওজর আপত্তি গ্রহণ করে, আবেদন মঞ্জুর করে দ্বিতীয় গাছের কাছে যাওয়ার অনুমতি দেবেন। কেন অনুমতি দেবেন? লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি, যা নিয়ামত দেখতে পাচ্ছে, জাহান্নাম থেকে বের হওয়ার পরে যা নিয়ামত দেখতে পাচ্ছে, ও অত ধৈর্য ধরতে পারতেছে না, এটা আল্লাহ বুঝতে পারছেন, সেজন্য দ্বিতীয়বার অনুমতি দেবেন, যাও দ্বিতীয় গাছের কাছে। ফায়ুদনিহি মিনহা, গাছের কাছে যাবে, ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, সেখানে গিয়ে ছায়া উপভোগ করবে এবং নদীর পানি পান করবে। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, কিছুক্ষণ পর জান্নাতের মেইন গেটের কাছে একটা গাছ উদ্ভাসিত হবে, এটা আল্লাহ করবেন, গাছ উদ্ভাসিত হবে। হিয়া আহসানু মিনাল উলায়াইন, পূর্বের দুই গাছের চেয়ে এই গাছটা অতি 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 সুন্দর। তখন ওই পাপী বান্দা বলবে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পরে, আয় রব্বি আদনিনি মিন হাযিহি, আমাকে এই গাছটার কাছে নিয়ে যান, এই গাছটার কাছে যাওয়ার অনুমতি দেন। ফালি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আমি ওখানে গিয়ে একটু আরাম করব এবং নদীর পানি পান করব। লা আসআলুকা গায়রাহা, আমি এখন ওয়াদা দিচ্ছি আমি আর কিছু আপনার কাছে চাইব না। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম আতুআহিদুনি আল্লা তাসআলানি গায়রাহা, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দেওনি আমার কাছে আর কিছু চাইবে না? ক্বালা, বান্দা বলবে, বালা ইয়া রাব্বি, হ্যাঁ আমি বলছি, ওয়াদা দিয়েছিলাম, হাযিহি লা আসআলুকা গায়রাহা ওয়া রাব্বুহু ইয়াযুরুহু, তারপরে রব তার এই আবেদনটা মঞ্জুর করে তাকে তৃতীয় গাছ, অতি সুন্দর গাছ, সেখানে যাওয়ার অনুমতি দেবে। কেন? লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু, এমন জিনিস দেখে আমরা ধৈর্য ধরতে পারি না, তো আমরাও পারবো না। ফায়ুদনিহি মিনহা, ওই বান্দা তখন ওই তৃতীয় সুন্দর গাছের কাছে যাবে। ফাইজা আদনাহু মিনহা সামিআ আসওয়াতাল আহলিল জান্নাহ, ওই গাছের নিচে যখন যাবে তখন জান্নাতবাসীদের কোলাহল শুনতে পারবে। জান্নাতবাসীরা কথাবার্তা বলছে, আলোচনা করছে, গান বাজনা করছে, বাদ্যযন্ত্র বাজছে, না বাদ্যযন্ত্রের তালে তালে নাচছে, হুর পরীরা নাচছে,
এগুলির আওয়াজ যখন সে শুনতে পাবে, আয় রব্বে, সে তখন বলবে, হে রব আদখিলনিহা, আমাকে একটু জান্নাতে ঢোকার অনুমতি দাও। ফায়াকুলু ইয়া ইবনা আদম মা ইয়াসরিফুনি মিনকা আয়াসরিফুকা ইন আতাইতুকা আদ-দুনিয়া ওয়া মিসলাহা মাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বনি আদম, আমি যে তোমাকে এতগুলো নিয়ামত দিলাম, তোমার এই নিয়ামতের আকাঙ্ক্ষা, এর বাসনা, এর কামনা কখন শেষ হবে? তুমি তো চাইতেই আছো, তোমার বাসনা কখন শেষ হবে? আল্লাহ তো তিনি সব জানেন। তো আমার আপনার কখন শেষ হবে সেটা আমরা নিজেরাও জানি না। দেখেন না দুনিয়াতে, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার গড়ি মড়ি। তাহলে আমাদের কামনা বাসনার শেষ আছে কি? দুনিয়াতেই আমাদের কামনা বাসনার শেষ নেই। এখন ওই ব্যক্তি তার কামনা বাসনা কোথায় শেষ হবে সেও বলতে পারছে না। আল্লাহ সেজন্য বলেন, শোনো, আমি যদি তোমাকে এই পৃথিবী এবং এই পৃথিবী সমতুল্য আরো যদি তোমাকে নিয়ামত দেই, তাহলে কি তুমি সন্তুষ্ট থাকবে? তখন ওই বান্দা বলছে, তখন ওই বান্দা বলবে, আয় রব, হে আমার প্রভু, আপনি কি আমার সাথে উপহাস করছেন? এত বড় পৃথিবী আমার হবে, আবার অনুরূপ পৃথিবী আরো পাবো আমি, এটা কি আপনি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি রব্বুল আলামিন, আপনি গোটা বিশ্বের প্রভু, প্রতিপালক। এ কথা বলে ফাযহাকা ইবনে মাসউদ হাদিসটা বর্ণনা করার পর, হাদিসের বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হেসে দিলেন। ফাকালা আলা তাসআলুনি মিম্মা আযহাকু, উনি উপস্থিত তার বন্ধুদের সাহাবীদের বললেন, তোমরা কি আমাকে জিজ্ঞেস করবে না আমি কেন হাসলাম? ফাকালা হাকাযা যাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু মিম্মা তাযহাকু, সাহাবীগণ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন, আপনি কেন হাসলেন হাদিসটি বর্ণনা করার পর? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পর তিনি মুস্কি হেসেছেন। কে মুস্কি হাসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমিও হাসছি। ফাকালা হাকাযা যাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালু মিম্মা তাযহাকু ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীগণ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস বলে কেন হাসলেন? হাদিস বর্ণনা করে হাসলেন কেন? ক্বালা মিন যিহকি রাব্বিল আলামিন, আমার রব্বুল আলামিন হাসছেন বলে আমি হাসছি। সুবহানাল্লাহ। রব হাসছেন, রাসূল হাসছেন, রাসূল হাসছেন, রাবী হাসছেন। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনগণ বলেন, যারা এই হাদিস বর্ণনাকারী এবং শ্রোতা তারাও হাসবেন, এটা সুন্নত। আপনারা একটু হাসেন, মুস্কি হাসেন, আলহামদুলিল্লাহ। এই হাসি হচ্ছে কি? শুকরিয়ার হাসি, আলহামদুলিল্লাহ। ফায়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, আমি তোমার সাথে মস্কারি উপহাস করছি না, এটা দিতে পারবো না এমনটি নয়। ইন্নী লা আস্তাহজিউ মিনকা, আমি তোমার সাথে উপহাস করছি না। ওয়ালাকিন্নী মা আশাউ কাদির, আমি যা ইচ্ছা করতে পারি, এটা আমার ক্ষমতায় আছে। পৃথিবীর এমন কোন শক্তি নেই, এমন কোন জিন ইনসান নেই যা ইচ্ছা করতে পারে। আল্লাহ আপনার আমার ইচ্ছা শক্তি দিয়েছে, আমি ইচ্ছা করলে নামাজ পড়বো, না হলে নামাজ পড়বো না, ইচ্ছা করলে রোজা রাখবো, না করলে রোজা রাখবো না। এগুলি বিষয়ে আল্লাহ ইখতিয়ার দিয়েছে। আল্লাহ সোজা পথ
বাঁকা পথ দুটি জানিয়ে দিয়েছেন, সরল পথ জান্নাতের পথ, জাহান্নামের পথ তিনি দেখিয়ে দিয়েছেন। তারপরে আপনার আমার মধ্যে বিবেক দিয়ে ইচ্ছা শক্তিও দিয়েছেন, যা খুশি তাই করো, কিন্তু পরিণতি ভেবে রেখো, মনে রেখো। এই হাদিসটি সহিহ মুসলিম 310 নম্বর হাদিস। তারপরে আপনার মিশকাত 5582 নম্বর হাদিস। উপসংহারে বলতে চাই, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এক, জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এবং সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তির বিবরণ এই হাদিসে বর্ণিত হয়েছে, এটা শিক্ষা পেলাম। 2 নম্বর, আল্লাহ দয়ার সাগর। বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, বান্দা যদি খাঁটি অন্তরে খালেস নিয়তে তওবা করে, তবে তিনি আল্লাহ ক্ষমা করেই দেবেন। তবে বান্দার হক সংশ্লিষ্ট বিষয়ে আল্লাহ ক্ষমা করতে পারবেন, কিন্তু ক্ষমা করবেন না। এটা বান্দার দায়িত্ব, বান্দার অধিকার। বান্দার অধিকারে আল্লাহ হাত দেবেন না, খর্ব করবেন না। 3 নম্বর, অন্তরে সামান্য ঈমান নিয়ে কেউ ওপারে যেতে পারলে শেষ পর্যন্ত তাকে আল্লাহ ক্ষমা করবেন। ক্ষণস্থায়ী শাস্তি ভোগের পর সে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বর, মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নাই। হাদিস দ্বারা বোঝা গেল আপনার আমার আশা আকাঙ্ক্ষার সমাপ্তি নাই, শেষ নাই। সহজে তা পূরণ হয় না, এমন আশা আকাঙ্ক্ষা নাই সহজে যা পূরণ হয় না। কিছু পেলে আরো কিছু পাওয়ার প্রবণতা আমরা রাখি। যেমন আপনাদের অনেকের কাছে আমি মাদ্রাসার জন্য যদি যাই, মসজিদের জন্য যাই, কিছু পাই, দোয়া করি, খুশি, আপনার জন্যই যাই। তারপরেও আবারও অনেকে বলে, হ্যাঁ হুজুর আইসেন। হয়তো কেউ কেউ মনে মনে হয়তো বলতে পারেন, হুজুর দেখি বারবারে আইসে। আমি তো আপনাদের সুযোগ করে দিচ্ছি পরকালের একটা ইনভেস্ট করার জন্য, আমি এর দাদা অবশ্য পাবো। যাই হোক, আমরা এটা আমাদের চাহিদার শেষ নেই, চাহিদার মধ্যেও আমাদেরকে পরকালের জন্য কিছু ব্যালেন্স করতে হবে, সঞ্চয় কিছু করতে হবে। 5 নম্বর শিক্ষা, বান্দাবান্দির অনেক সরলতা ও ভক্তিপূর্ণ আচরণে মহান আল্লাহ হাসেন। আপনি আমি যদি আচরণ ভালো করি, আল্লাহকে যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করে চলি, ভক্তিপূর্ণ আচরণ যদি আল্লাহর সাথে করি, তার দিনের সাথে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, কিন্তু আপনি আমি দেখতে পাই না। তার হাসা আর আমাদের হাসা এক নয়, এটা মনে রাখতে হবে। তার হাসাটা ভিন্ন, আপনার আমার মতো নয়, এটাই বুঝতে হবে। অতএব হাদিসের এই অংশে পাঠক শ্রোতাও হাসা সুন্নত। আল্লাহ হাসছেন, নবী হাসছেন, বর্ণনাকারী সাহাবী হাসছেন, সেজন্য পাঠক শ্রোতারও হাসা সুন্নত। 6 নম্বর, আল্লাহর প্রতিশ্রুতি বা ওয়াদা সত্য। উনি যা ওয়াদা করেছেন, দুনিয়ায় তুমি সৎ ভালো থাকবে, সৎ আমলে সালেহ করবে, আমার ওয়াদা ঠিক, তোমাকে জান্নাত দেব। তিনি জান্নাত, তিনি তার ওয়াদা সত্য। মানুষ বারবার ওয়াদা ভঙ্গ করে আর ভঙ্গ করেই চলছে, কিন্তু আল্লাহ যা ওয়াদা করেন কোনদিন ভঙ্গ করবেন না। আমরা একবার ওয়াদা করি, ভঙ্গ করি। তাই আসছে সামনে নির্বাচন, কতজনে যে কত রকমের ওয়াদা করবে, ইস্তেহার পেশ করবে, জারি করে দিবে, চালু করবে, তারপরে যদি মসনদে বসে দেখুন বেমালুম হয়ে যাবে। এটা অধিকাংশ 97 জনের মধ্যেই এই চরিত্রটা আছে। 7 নম্বর, জান্নাতের জন্য আমল। শুধু ঈমান থাকলেই শেষমেশ মুক্তি মিলবে, কিন্তু উঁচু মাকাম, জান্নাতের উঁচু মাকাম পেতে গেলে আমলে সালেহ আপনাদের আমাদের করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন
এই হাদিস থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করে আমলে সালেহ করার তৌফিক দান করুন এবং চিরস্থায়ী জান্নাতের অধিকারী বানিয়ে দিন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া মালিকুর রহিম।